সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গানের কভার থেকে বিহারের বিধানসভায় আসন, এই হলো মৈথিলী ঠাকুরের অসাধারণ যাত্রার সংক্ষিপ্ত ইতিহাস। কে এই মৈথিলী ঠাকুর? তিনি এখন বিহারের ইতিহাসের সর্বকনিষ্ঠ বিধায়ক। 2024 সালের বিহার বিধানসভা নির্বাচনে আলীনগর আসনে তিনি তৈরি করেছেন নতুন ইতিহাস। ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে তিনি পরাজিত করেছেন রাষ্ট্রীয় জনতা দলের প্রবীণ প্রার্থী বিনোদ মিশ্রকে। মাত্র 25 বছর বয়সে এই জয় তাকে করে তুলেছে বিহারের রাজনীতিতে এক আলোচিত নাম। মৈথিলীর জন্ম 2000 সালের 25 জুলাই বিহারের মধুবনীতে। শাস্ত্রীয় ও লোকসঙ্গীতের হাতেখড়ি বাবা ও দাদার কাছেই। ছোটবেলা থেকেই সঙ্গীতের সঙ্গে ছিল তার নিবিড় সম্পর্ক। ছোট ভাই ও বাবার সঙ্গে গানের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন মৈথিলী। ধীরে ধীরে বাড়তে থাকে তার জনপ্রিয়তা। 2017 সালে রাইজিং স্টার রিয়েলিটি শোতে রানার আপ হওয়ার পরই জাতীয় পর্যায়ে পরিচিতি পান তিনি। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে বিজেপিতে যোগ দেন মৈথিলী। তার ভাষায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাজে আমি মুগ্ধ। আমি এখানে সমাজের সেবা করতে এসেছি। জয়ের পর ANI-কে দেওয়া সাক্ষাৎকারে আবেগাপ্লুত মৈথিলী বলেন, এটা স্বপ্নের মতো। আমি আমার এলাকাবাসীর ঘরের মেয়ে হয়ে তাদের সেবা করব। সঙ্গীত শিল্পী থেকে বিধায়ক, মৈথিলী ঠাকুরের এই যাত্রা যেন বলছে, প্রতিভা আর দৃঢ় সংকল্প থাকলে কোনো লক্ষ্যই অসম্ভব নয়। তিনি আজ তরুণ প্রজন্মের জন্য জীবন্ত অনুপ্রেরণা।